আমরা জানি যে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও এর সাথে সরাসরি সম্পৃক্ত। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা উনিও সরাসরি সম্পৃক্ত। ৯-১০টা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে এবং আমরা অনেকখানি ইমপ্রুভমেন্ট দেখেছি এবার বিপিএলে। আমরা যদি বলি টিকিটের ব্যাপারে, মানুষের মাঠে আসার ব্যাপারে, রান, উইকেট এগুলির ব্যাপারে আমরা খুব পজিটিভ অনেক কিছু দেখেছি, কিন্তু তার মধ্যে বোধহয় একটা কালো দাগ আমি দেখতে পাচ্ছি। এটা খুব দুঃখজনক যে প্লেয়ার্স পেমেন্ট নিয়ে এভাবে কিছু ঘটেছে। এমন অনেক সময় হয় কিন্তু যে সময় পেমেন্ট দেওয়ার কথা কোনো কারণে হয়তো সেটা দেওয়া হয়নি, সেটা 2 দিন পরে 4 দিন পরে পেমেন্ট করা হয়ে গেছে। এটা নিয়ে কোনো বিগ ইস্যু, কিন্তু এবার সেটা আমরা দেখতে পাইনি। খেলোয়াড়রা একটা পর্যায়ে এসে হয়তো এতটাই হতাশ হয়েছে যে তারা 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 হয়তো এইরকম একটা রিয়াকশন দেখিয়েছে। সো থ্যাঙ্কফুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্লেয়ারদের সাথে কথা বলেছেন এবং ফ্র্যাঞ্চাইজিদের সাথেও যোগাযোগ হয়েছে এবং তারা বোধহয় আজকেই কিছু স্টেপস নিচ্ছেন। আশা করি এখন থেকে সেটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। বাট আমরা যেহেতু গত 2-1 দিনের মধ্যে এটা জানতে পেরেছি ঘটনাটা এমন, সো আমরা আমাদের দিক থেকে নিশ্চয়ই কিছু অ্যাকশন নেওয়ার চেষ্টা করব যেন এই ফ্র্যাঞ্চাইজিদের তাদের দায়িত্বগুলো ঠিকভাবে পালন করেন। আমরা যেই সংস্কারের কথা বলছি, যেখানে কিছুটা সাম্যতার ব্যাপার আছে, যেখানে বৈষম্যহীনতার ব্যাপারও আসবে। আমরা জুলাই আগস্ট আন্দোলনের কথা যদি বলি, আমরা সারা দেশকে কিন্তু ইনক্লুসিভ করার চেষ্টা করেছি। আমরা রিজিয়নগুলোকে শক্তিশালী করার কথা বলেছি। আমরা চেষ্টা করেছি যেন সবাই মিলে সবার একটা কন্ট্রিবিউশনের সুযোগ থাকে। কয়েকজনকে নিয়ে হয়তো আলাপ করব, একটা গোল টেবিল হয়তো আমরা আলাপ করব, সেখানে হয়তো ক্লাবের প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো জেলা বিভাগের প্রতিনিধি থাকবে, সেখানে হয়তো সাংবাদিকদের মধ্যে থেকে মিডিয়া থেকে প্রতিনিধি থাকবে, কিংবা সুধীজন যারা ক্রিকেট অনুসরণ করেন অথচ ক্রিকেটের সাথে সরাসরি সম্পৃক্ত নন তাদের প্রতিনিধি থাকবে। আমরা সবার সাথে আলোচনা করে আমরা একটা জায়গায় যাওয়ার চেষ্টা করব। সবার স্বার্থ যেন রক্ষিত হয়, অ্যাট দ্য সেম টাইম ক্রিকেটের স্বার্থও যেন রক্ষিত হয়, সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমাদের যে প্রস্তাব, সেটা প্রথমে একটা গোল টেবিল বৈঠকে আমরা সেটা আলোচনা করব, তারপরে সেটা আমরা বোর্ডের কাছে প্লেস করব। বোর্ড সেটা স্ক্রুটিনি করবে। বোর্ড ভাবতে পারে যে না, এটা এখানে ঠিক আছে, এখানে ঠিক নেই। বোর্ড এটা ফার্দার নাড়াচাড়া করতে পারে এবং সেখান থেকে কিন্তু এটা যাবে জেনারেল কাউন্সিলের কাছে। জেনারেল কাউন্সিল যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, অথবা জেনারেল কাউন্সিল যদি মনে করে যে কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন আছে, তারা সেটা করবে। তারপর তারা যদি অ্যাপ্রুভ করে, তারপর সেটা অ্যাপ্রুভ হয়। কিন্তু আমরা বলে দিলে সেটা অ্যাপ্রুভ হয়ে গেল না কিন্তু। সো আমার মনে খুব আর্লি একটা রেসপন্স এসছে ঢাকার ক্লাবগুলির কাছ থেকে। তবে আমি বুঝতে পারি যে তাদের রেসপন্সের অযৌক্তিক, আমি সেটা বলবো না। উইথ ডিউ রেসপেক্ট আমি বলবো তাদের রেসপন্সে হয়তো ঠিক আছে, বাট আমার মনে হয় যে আরেকটু দেরি করে তারা রেসপন্স দিতেন, আমরা যে প্রস্তাবটা দিচ্ছি সেটা দেখে যদি রেসপন্স দিতেন, সেটা আমাদের জন্য ভালো হতো।